শায়েখ আব্দুর রাজ্জাক, ওনাকে তো উনি তো আমাকে চেনার কথা না, ওনাকে আমি অনেকদিন থেকেই ছোটবেলা থেকে দেখতাম, এবং উনি যে কতটা সফল সেটার নিদর্শন হচ্ছে আব্দুল্লাহ। একজন বাবা আসলে কতটা ভালোভাবে সন্তানকে মানুষ করছে সেটার নিদর্শন কিন্তু সন্তানের ক্যারেক্টার, সন্তানের বড় হওয়া দেখলে আমরা বুঝতে পারি। তা শায়েখ আব্দুর রাজ্জাক উনি নিজের আলোয় যতটা উদ্ভাসিত, আজ থেকে 30-50 বছর পরে যখন ইতিহাস লেখা হবে, আমার ধারণা ওনার পরিচয় আলাদাভাবে তো আছেই, কিন্তু ওনার সন্তানের জন্য ওনার পরিচয় আরো বেশি অনেক বাড়বে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি ইনশাআল্লাহ। যে জিনিসটা বলতেছিলাম, আমি যত জায়গায় যাই কখনো কিন্তু এরকম পাই না যে সাধারণত বাবা অসাধারণ হয়েছে, সন্তান অসাধারণ। তার মানে হচ্ছে যে বাবা নিজে যেটা অন্যকে বলছেন সন্তানের ক্ষেত্রে সেইটাই উনি অ্যাপ্লাই করেছেন। শুনতে হবে কিন্তু, আমি ধরবো। এবং আমরা অনেকে জানি কিন্তু অ্যাপ্লাই করি না, এই কারণে অসাধারণ হইতে পারি না। জানি কিন্তু অ্যাপ্লাই করি না। উনি যেটা জানেন উনি এটা মনে প্রাণে বিশ্বাস করেন এবং এই জন্য উনি অ্যাপ্লাই করেন। অনেকেই বলে যে ওনাকে দেখলেই অনেকে একটা ভয়ের তটস্থ ভাব হয়ে যায়, না জানি কি করে। আমি সত্যিটাই বলি, কিন্তু ওনার যে আন্তরিকতা, আমি তো আজকে ফার্স্ট দেখলাম। আমার শ্রদ্ধেয় নানা ছিল এরকম আন্তরিক, তা উনি আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। তো ওনার সাথে চেহারার মিল আছে আলহামদুলিল্লাহ। তা আমি যখন একটা জিনিস লক্ষ্য করলাম যে ওনার ছেলে যখন বক্তব্য দেয়, এরকম কয়েকটা স্পিচ আমি শুনছি, কতটা মনোযোগের সাথে ওনার স্পিচগুলো শুনে। আব্দুল্লাহর স্পিচ, শায়েখ আব্দুর রাজ্জাক উনি কতটা মনোযোগ দিয়ে শুনে। যে কোনো সন্তানের কথা যদি আব্বা আম্মা এরকম মনোযোগ দিয়ে শুনে, আশা করা যায় সেই সন্তান অসাধারণ হবে। এখানে আমরা যারা মা বাবা আছি, যে জায়গায় আমি বলছিলাম সন্তানের যে ব্রেক নষ্ট হয়ে গেছে, শুনতেছি ধরবো কিন্তু, এই ব্রেক নষ্ট হওয়ার 1 নাম্বার কারণ হচ্ছে মা বাবা তার সন্তানের কথা মন দিয়ে শুনে না। এখানে যারা মা বাবা আছেন আপনারা নিজেরা একটু বুকে হাত দিলে বুঝতে পারবেন যে সন্তানের কথা মনোযোগের সাথে শুনেন কয়জন? শুনে না। এবং বিজ্ঞানীরা এখন দেখছে প্রত্যেকদিন যদি সন্তানের কথা 15 মিনিট করে মনোযোগ দিয়ে শোনা যায়, 15 মিনিট, তাহলে সেই সন্তানের যে ব্রেইনের ডেভেলপমেন্ট সেটা ভালো হয়। ব্রেইনের যে ব্রেক সেটা সবসময় একদম অটোমেটেড ওয়েতে কাজ করে। এখন অনেকে বলবে যে না, আমার সন্তানের ব্রেইনের ব্রেক ঠিকই আছে। আপনার সন্তানের ব্রেইনের ব্রেক ঠিক আছে না নষ্ট হয়েছে, এটা বোঝার জন্য সহজ কিছু বুদ্ধি আছে। 1 নাম্বার বুদ্ধি হচ্ছে আপনার সন্তান যেই কাজটা করা উচিত না সেইটা খালি করতেই থাকে। কিরকম? যেমন ধরা যায় একটা জেদ উঠছে যে আমাকে এটা দাও, আপনি বলছেন না এটা দেওয়া যাবে না, ও বলছে না দিতেই হবে, বারবার সেই রকম করতেছে। তাহলে বুঝতে হবে এই কথা যে আপনার সন্তানের ব্রেইনের যে ব্রেক, সেই ব্রেক ফেল হয়ে গেছে। এবং এই ব্রেক ফেল হওয়ার প্রথম যে কারণ সেটা কি? সেটা হচ্ছে আপনি আপনার সন্তানের কথা মনোযোগ দিয়ে শুনেন না।